সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে আর সুস্থ আছে। আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, চলুন আবার সবাই মিলে এই দেখুন দুধ চা নিয়ে শুরু করছি, আপনাদের সঙ্গে গুড মর্নিং করছি। এর আগে তো জানেন আপনারা একবার লিকার চা খেয়ে ফেলেছি। মিস্টার ব্যানার্জি একবার ঘুরে এলেন অফিস থেকে, এসে বললেন যে আজকে একটু দেখি কি করি, একটু আলোচনা করি, প্ল্যান প্রোগ্রাম করি। হ্যাঁ, আজকে আর যাবো না অফিসে, আজকে ডে অফ নিয়ে নিলাম। আমি বললাম ভোরের ঘুমটা তোমার নষ্ট হয়ে গেল, আজকে ডে অফ নিয়ে নিলে? বলে হ্যাঁ, ভোরের ঘুমটা নষ্ট হলে হোক, আজকে আর যাচ্ছি না অফিসে। রবিবারে ডে অফ নেয়নি, তাই জন্য আজকে ডে অফটা নিয়ে নিল। হ্যাঁ, যদি আধা ডে অফ হলো, ঠিক আছে, তাই সই। চলুন দেখা যাক আমরা কি করি, একটু প্ল্যানিং করি চা খেতে খেতে, কি করা যায় দেখা যাক। ঠিক আছে, চলুন বন্ধুরা, আজকে একটুখানি এখানের যে হাওড়ার যে বড় বাজার যেটা, হ্যাঁ, মাছ সবজির বাজার, সেখান থেকে একটু ঘুরে আসি, একটু বাজার করে নিয়ে আসি। এর মধ্যে আরও ঝোলা রয়েছে, সব নিয়ে নিয়েছি ঝোলা। মিস্টার ব্যানার্জিকেও সাথে নিয়ে নিয়েছি। এখানকার হাওড়ার যে বড় একটা মার্কেট রয়েছে, কালীবাবুর মার্কেট, সেখান থেকে একটু বাজার করে আসি। এবছর এসে এই ক্ষেপে এসে আমার যাওয়া হয়নি কালীবাবুর বাজারে। এর আগের বার পরে গল্প করবো, এর আগের বার অনেকবার করে যেতাম, মাসে 2বার করে যেতাম, কিন্তু এবার এসে যাওয়া হয়নি। চলুন ঘুরে আসি আজকে। বন্ধুরা, আমি কিন্তু কালীবাবুর মার্কেটে ঢুকে পড়লাম, আর সেই পুরনো মাছ বাজারের ভেতর দিয়েই ঢুকলাম। প্রথমে মাছ বাজার দিয়ে এন্ট্রি করলাম। দেখো ইলিশের মরশুম, এখন চারিদিকে প্রচুর ইলিশ। দেখো একটা কত বড় কাতলার সামনে চোখ আটকে গেল আমার। বিশাল একটা কাতলা দেখলাম, জানো তো? এই দেখো একটা বিশাল কাতলা মাছ। এখানে গিয়ে আমার ক্যামেরা আটকে গেল, আমি বেশ করে ছবি তুলে নিলাম কাতলা মাছের। তারপর দেখো পমপ্লেট, কত সুন্দর সুন্দর পমপ্লেট সাজিয়ে রেখেছে। এই কালীবাবুর কত রকম মাছ, সব রকম মাছ যেটা চাইবে সেটাই এখানে পেয়ে যাবে। কালীবাবুর মাছের একবার আড়ত একদম। হ্যাঁ, আর আগেও আসতাম, আগে তো মাছবালাগুলো সব চেনা জানা হয়ে গেছিলো। অনেক দিন বাদে এলাম, খুব ভালো লাগলো। বিশাল মার্কেট, মাছ বাজার বিশাল। এই দেখো কাঁকড়ার কাছে চলে এসেছি। হ্যাঁ, দিয়ে জ্যান্ত কাঁকড়া না মরা সেটা দেখছি। জ্যান্ত কাঁকড়া 3টে তুলে নিলাম, বড় বড়, দিয়ে 3টে কিনলাম। কিনে এবার ছেলেটা বিক্রি করছিল আর ওর মা ছাড়িয়ে দিচ্ছে। দেখো ওর মা ভালো করে 3টে একদম নড়া জ্যান্ত কাঁকড়া কিনে নিলাম। একটা ইলিশ কিনে নিলাম এবার ইলিশের কাছে। সে মাসিটা ইলিশটা ধরেছে, মিডিয়াম সাইজের ইলিশ, বড় সাইজের নয়। এই দেখো আমি নিয়েছি হাতে ইলিশটা। হ্যাঁ, তারপর চলে এসেছি সবজির কাছে। এখানে কিন্তু আমি ওই কচুর শাক, আমার মেন উদ্দেশ্য কচুর শাক, যেটা মিস্টার পারে না খুব একটা ভালো কিনতে। কচুর শাক কিনলাম, ভ্যারাইটির সবজি। তারপর খোঁজ করছি বিলিতি আমরা কিনবো। তারপর রাস্তায় বেরিয়ে এলাম, এসে মা সিদ্ধেশ্বরী মাকে একটু প্রণাম করলাম। এখানকার রাস্তায় ওই বাজার থেকে জাস্ট বেরিয়েই সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত, প্রচুর ভিড় হয় এখানে বার ব্রতর দিনে। হ্যাঁ, এখানে আসি, প্রণাম করি, কিন্তু কালীবাবুর বাজারের ভেতরে ঢুকে বাজারের সময় ঢোকা হয় না। দেখো ঝোলা বয়ে আসাটাই এখন টু মাচ টাফ। যেটা আগে কিন্তু খুব ঝোলা ধরে ধরে বাজার করতাম, এখন আর ঝোলা ধরে বাজার করা যাচ্ছে না। বিলিতি আমরা এদিক ওদিক সব খুঁজছি, আর কি নতুন জিনিস আর কি আছে। তারপর ফুলের নার্সারির কাছে ফুলের গাছ বিক্রি হচ্ছে, ওখানে গিয়েও আবার চোখ আটকে গেল। আমি তো আগে খুব ফুল করতাম, যেখানে থাকতাম সব জায়গাতে, এখানে করতে পারি না, একমাত্র মানে ইঁদুর আর ছুঁচোর অত্যাচারে। হ্যাঁ, এখানে গিয়ে চোখটা আমার আটকে গেল। কত রকমের ফুল গাছ, মনে হচ্ছে 2-4টে কিনে নিই, কিন্তু কিনে নিয়ে কি হবে, একটা মানি প্ল্যান্টই করতে পারছি না এখানে, তো ফুল গাছ তো দূরস্থ। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এলাম। এবার কাঁকড়াটা তো তৈরি করে ফেলবো, এটা তো আর ফ্রিজে রাখবো না। ইলিশ মাছটা না রেখে দিলাম ফ্রিজে, ইলিশ মাছও কিনেছি কালীবাবুর বাজার থেকে। হ্যাঁ, কাঁকড়াটা ধুয়ে ভালো করে বাড়িতে এসে আবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আদা জিরে পেঁয়াজ রসুন গরম মশলা আমি কিন্তু একসাথেই বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, কড়াইয়ে সর্ষের তেল এই ঢেলে দিলাম। সর্ষের তেলটা এবার একটু গরম হোক। হ্যাঁ, সর্ষের তেলটা কিন্তু যথারীতি গরম হয়ে গেছে। আমি এই পেঁয়াজ কুচনোগুলো আগে দিয়ে দিলাম। আগে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। গরম তেলের ওপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তো জানো যে আমরা লঙ্কা বেশি খাই না। মোটামুটি খুব বেশি ভাজা হয়নি, অল্প অল্প ভাজা হয়েছে, কিন্তু কাঁচা ভাবটাও নেই পেঁয়াজে।
এইরকম অবস্থায় আমি কিন্তু এই যে কাঁকড়াটা দিয়ে দিলাম। কাঁকড়াটা কিন্তু এবার একটু ভাজবো, বেশ লাল লাল হবে। কাঁকড়াটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা সব পেস্ট করে রেখেছি না, কাঁচা লঙ্কা, গরম মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষাবো। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। মশলার কাঁচা ভাব কিন্তু দূর হয়ে গেছে। এবার আমি এতে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম একটু শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু, আমার তো পরিমাণে কম, অল্প করে শুকনো লঙ্কা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করবো খানিকক্ষণ। এটা অলমোস্ট কিন্তু কষানো হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দেবে, হ্যাঁ, আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, যেটা খায় সেটা। কষানোর পর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এইবার একটু জল দিয়ে দেবে কষানো হয়ে গেলে পরে। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এটা একটু রান্না তো হতে হবে জিনিসটা, তার জন্য বেশ খানিকটা জল দিয়ে দিলাম। নামাবার আগে তোমরা লবণটা চেক করবে যে লবণটা কীরকম কি আছে। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে রেখে দিলাম। এবার একটু এটা সেদ্ধ হোক। এবার ঢাকনা খুলে দেখি প্রায় হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এইটুকুনি যদি একটু রস রস না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, আর নুনটাও চেক করে নিয়েছি আমি, তোমরাও চেক করে নেবে, আমার তো পরিমাণে অল্প। তারপর আমি দেখো ধনে পাতা এর উপরে ছড়িয়ে দিলাম। আমি আর কিছুই দেবো না। হ্যাঁ, নামাবার সময় গরম মশলা দেবো না, কেননা কাঁকড়ার তো একটা নিজস্ব একটা স্মেল, একটা গন্ধ, একটা টেস্ট থাকে। গরম মশলা অলরেডি আমি কিন্তু ভেজেছি, এই বেটে নিয়েছিলাম মিক্সিতে, ওই জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে আমি গরম মশলাও বেটে নিয়েছিলাম। ওই জন্য এখন কিন্তু নামাবার সময় অনেকে গরম মশলা দাও, আমি আর ওটা কিন্তু দিলাম না। তাহলে বেশি গরম মশলা হয়ে যাবে, গন্ধটা বেশি হয়ে যাবে, কাঁকড়ার নিজস্ব গন্ধটা উড়ে যাবে। ওই জন্য আমি জাস্ট ধনে পাতা দিয়ে একটু গ্রেভি গ্রেভি জিনিসটা, ভাত মেখে খেতে হবে তো আর কাঁকড়ার ভেতরে বেশ একটু রস রস থাকতে হবে তো, তবেই না ভালো লাগবে। অলরেডি এটা আমার হয়ে গেছে, ঠিক আছে, আমি নামিয়ে ফেললাম। তোমরা করে ফেলবে এবার, এরকমভাবেই করবে একদিন ট্রাই। আর তোমরা তো করো, এটা খুব কমন রান্না। কাঁকড়া খেতে কে না ভালোবাসে বলো? অবশ্য যাদের অ্যালার্জি থাকে তারা কিন্তু একদম খাবে না কাঁকড়া। কাঁকড়া রান্না আমার রেডি বন্ধুরা। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা, ঠিক আছে? তোমরাও কিন্তু একদিন করো, তোমরা তো করোই, আবার একদিন করবে। এখন বাজারে ভীষণ কাঁকড়া বিক্রি হচ্ছে কিন্তু, তবে একটু দেখে নেবে, ওর ভেতরে যেন আবার পাটা টাইপের জিনিস, জোক টাইপের জিনিস থাকে, সেগুলো যেন না থাকে। হ্যাঁ, আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু মোটেও এই কাঁকড়ার ধারে কাছে ঘেঁষবে না, ঠিক আছে? টাটা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সারাটা দিন কেটে গেল, হ্যাঁ, রাত্রি নেমে গেল। অভ্যেসবশত আপনাদের সামনে একটু চলে এলাম। আজকে তো দেখেছেন সকাল থেকে ভালো পরিশ্রম হয়েছে আমার, ঘরের কাজ, তার মধ্যে চলে গিয়েছি কালীবাবুর বাজার। এখানে এসে এবার এই রাউন্ডে আমার কালীবাবুর বাজার যাওয়া হয়নি, জানেন তো। আপনাদের, আমার হাজব্যান্ড গেছে, মানে আপনাদের বন্ধু, দাদা বলুন, ভাই বলুন, উনি গেছেন, কিন্তু আমার যাওয়া হয়নি কালীবাবুর বাজারে। এর আগে যখন ছিলাম 8 বছর 9 বছর আগে, তখন কিন্তু মাসে 2 দিন ফিক্সড কালীবাবুর মার্কেটে যেতাম, এবং এখানেই ছিলাম, এবং কালীবাবুর মার্কেটে যেতাম মাসে 2 দিন। ওখান থেকে ভেটকির ফিলে মাস্ট, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তো তখন, বিটেক পড়তো এখান থেকে, হ্যাঁ, কলেজ যেত হাওড়া থেকে ট্রেন ধরে। কাজেই ওর জন্য ভ্যারাইটিস রকমের খাবার দাবার তখন মনের আনন্দে করতাম। আর মাসে 2 দিন আমার ফিক্সড ছিল কালীবাবুর মার্কেটে যাওয়া। কিন্তু এবারে সে মানুষের সময়, বয়স, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে না সব কিছু যে চেঞ্জ হয়ে যায়, মন মানসিকতা, এটাই তার প্রমাণ। এবারে আসার পর ওই যাব, একদিন যাব এই করে করে কিন্তু যাওয়া হয়েই ওঠেনি। আজকে মিস্টার যেহেতু সকালবেলা একবার ঘুরে আসার পর অফিস থেকে বললো যে একটা ডে অফ নেব, সেহেতু বললো যে চলো কালীবাবুর মার্কেটে, তুমি শুদ্ধ চলো। তাই যাওয়াটা হলো, না হলে পরে সেটাও হয়তো কবে হতো তার নেই ঠিক, হতো কিনা আদৌ
সেটাও জানা নেই। হ্যাঁ, তো যাই হোক অনেকদিন পর গেলাম, ভালোই লাগলো। বাজার হাট দেখে, সে পুরনো বাজার দেখে অনেক যেতাম। আর রাস্তা দিয়ে তো যাই আমরা, সিদ্ধেশ্বরী মা ওখানকার বিখ্যাত, কালী পুজোর দিনও গিয়েছি। অন্যান্য যে কোনো বার ব্রততে খুব ওই ঠাকুরবাড়ির মায়ের কাছে খুব ভিড় হয়। হ্যাঁ, প্রচণ্ড পুজোতে ভিড় হয়, সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করি। কিন্তু বাজার মার্কেটের সময় সকালবেলায় বাজারের ভেতর দিয়ে যাওয়া, ওইটা আর হয়নি। বাজার করতে যাওয়া বিশেষ করে, এটা আর এই রাউন্ডে এসে এখানে এটা কিন্তু হয়ে ওঠেনি। ভালোই লাগলো, আর আপনাদের সাথে শেয়ারও করেছি। ওখানে কালীবাবুর মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে সব রকম মাছ পাবেন, মানে মাছের আড়ত আড়ত একদম, মানে কি বলবো, হোটেল ফোটেলে সব যায়, বিভিন্ন জায়গায় বিয়েবাড়ি টিয়েবাড়ি রেস্টুরেন্টে সব অর্ডারি মাল থাকে। দেখি এত এত ভেটকির ফিলে ভ্যারাইটিস সাইজের করছে। হ্যাঁ, আগে বলতো যে ইয়ে আছে, অকেশন বাড়ি আছে, অনুষ্ঠান বাড়ি আছে, তাই করতো, তাই বলতো। মাছওয়ালারা সব পরিচিত ছিল আগে। হ্যাঁ, তাদের সঙ্গে গেলে পরেই বলতো, বৌদি আজকে এই মাছটা নিয়ে যান। মানে মাসে দুবার করে যেতাম, কাজে পরিচিত অটোমেটিক হয়ে যাবেই। হ্যাঁ, কিন্তু এবার আজকে প্রথম গেলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম সবই, কী কী নিয়ে এলাম। বেশি কিছু নিইনি, জাস্ট দেখতেই গিয়েছিলাম, কেননা এখন আর বাজার ধরে বাজার থলে ধরার মতন এখন আর অত এনার্জিও নেই, শারীরিক ক্ষমতাও কমে গেছে, হাতে পিঠে ব্যথা হয়ে যাবে। জানেন তো আমার তো হাত ভাঙা, হাতে ঝোলা বেশি ক্যারি করতে পারবো না আমি, সেই মিস্টারকেই ক্যারি করতে হবে। যাই হোক, যাওয়া হলো। হ্যাঁ, আর ওই কিছু জিনিস যেটা আমার মিস্টার খুব একটা একা একা কিনতে পারে না, সেইগুলো কেনা হলো। যেমন কচুর শাকটা কিনলাম। হ্যাঁ, আপনারা দেখেছেন কচুর শাক কিনেছি। বোম্বাই আমরা, যেটা বিলিতি আমরা বলে, মিষ্টি আমরা, ওইটা আমার মিস্টার ঠিক কিনতে পারে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না। বাজারে হয়তো রয়েছে, ও ঠিক বুঝতে পারবে না, ও ভাববে অন্য কিছু, কি না কি তাই ভাববে ওটা। ওইগুলো কিনলাম, একটু নতুনত্ব জিনিস একটু কিছু দু একটা কিনলাম, বেশি কিছু কিনিনি। কেননা ওই যে বললাম, ঝোলে ধরে আবার ফিরে আসার ক্ষমতাটা এখন নেই, থলে ধরে ধরে বাজার করার ক্ষমতাটা এখন নেই। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আর আপনাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলুন? হ্যাঁ, ঠিক আছে, আজকে তবে এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো। হ্যাঁ, আর আমার আলাপ ইমন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ব্লগগুলি অবশ্যই স্কিপ না করে করে দেখবেন। আপনাদের কাছে আবদার, বন্ধুদের কাছে করবো না তো কার কাছে করব, আপনাদের কাছে আবদার। হ্যাঁ, আলাপ ইমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো খুব কষ্ট হয় বানাতে, ভিডিও একাই করি আমি, ভিডিওগুলো একটুখানি স্কিপ না করে করে দেখবেন, লাইক কমেন্ট করবেন, যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, আজকে তাহলে টাটা, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে।